রাজগড় থলিয়ার আর জগড়াতে দেখেন কি অবস্থা দেখেন। এখানে আপনার পক্ষ হইল গিয়া বড় বংশ এবং ছোট বংশ এরকম একটা বোঝা গেল। তো রাজগড় থলিয়ার দুইটা গ্রাম মিলে বেশ কয়েক জায়গায় ঝগড়া হয়েছে। তো এই জায়গাতে আমি ছিলাম প্রায় দুপুর 1টা থেকে প্রায় 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। তো শেষ পর্যায়ে যখন আমি দেখলাম ঝগড়ার ভয়াবহতা অনেক বেশি, এমন বেশি যে আপনার 2 ফুট আর 3 ফুট দূরত্ব, যেখান থেকে আপনার একজনের পর একজনের গাড়ি দিয়েছে। হ্যাঁ, হয়তো বা টিন থাকার কারণে, সেফটি থাকার কারণে এরকম বাইচা গেছে। তো নেক্সট টাইমে দেখলাম একটু দূরত্ব জন হয়েছে, তখন আমি মানে দূরত্ব হওয়ার আগে আমি দুইটা পুলিশের কাছে নিজে গেছি। আমি ওনাদের কাছে হাতে পায়ে দৌড়া বলছি, ভাই অবস্থা খুবই খারাপ, আপনারা আসেন, আইসা একটু পরিস্থিতি দেখেন। বলার পরেও তারা আসে নাই। না আসার পরে আমি দুইটা এসে আমি আরো 2-3 জনের নিচে 2-1 জনের নিয়েছিলাম। ওই ভাইদেরকে আমার আসলে মুখ পরিচিত, তো ওনাদেরকে আমি তেমন একটা বেশি চিনি না। তো পরে আমি একবারে ঝগড়ার যে দুই পক্ষের মাঝখানে দাঁড়ায় আমি একবার রিকোয়েস্ট করলাম তাদেরকে, তাদের দুই পায়ে হাতে ধরলাম, ধরে বললাম যে বলে ভাই আপনারা এবার থামেন। আল্লাহর রহমত, এক পক্ষ বললো যে বলে ভাই আপনি তাদেরকে থামান, তাহলে অবশ্যই আমরা থামবো। তো এরকম ভাবে যেন দুই পক্ষকে খুব জোরভাবে রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম, তো আল্লাহর রহমত ভাবে তারা থেমে গেল। তো একমাত্র রাজগড় তলিয়ার মানুষ যারা চান্দিনে ঝগড়া হয় তারা জানে যে আমার গুরুত্ব এবং ভূমিকাটা কিরকম ছিল। আমার সাথে যে ভাই ছিল ওই ভাই ওই পক্ষে ছিল এবং আমি এই পক্ষে ছিলাম, তাইকা দুজনকে ফিরাই দিলাম। এখন শেষ পর্যন্ত দেন না, পুলিশ আসছে, এই অবস্থা। ঝগড়া যদি আর সামনের দিকে বাড়ে তাহলে প্রাণহানি হতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।